নমস্কার, ইন্ডিয়া নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। বোতাম টিপলে ভোট চলে যাচ্ছে বিজেপিতে, কালিয়াচকে বদলানো হলো ইভিএম, বন্ধ করে দেওয়া হবে গ্র্যাচুইটি এবং পেনশন। তৃতীয় দফায় নির্বাচনে উত্তপ্ত বাংলা, কমিশনে জমা 360টিরও বেশি অভিযোগ। শীর্ষে কোন দল? পরিচয় প্রকাশ করুন, নইলে মুখ্যমন্ত্রীর আপত্তিকর মিমে হুঁশিয়ারি নোটিশ পুলিশের। আসছে বিস্তারিত খবরে। বোতাম টিপলেই ভোট যাচ্ছে বিজেপিতে, কালিয়াচকে বদলানো হলো ইভিএম। বোতাম টিপলেই ভোট চলে যাচ্ছে বিজেপিতে, সব দেখে শুনে হতবাক ভোটাররা। বিষয়টি নিয়ে প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ জানানোর পর দ্রুত ব্যবস্থা নিয়েছে কমিশন। বদলে দেওয়া হয়েছে ইভিএম, তারপর থেকে সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে ওই বুথে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কালিয়াচক 1 নম্বর ব্লকের শিলামপুর 3 নম্বর বুথে। স্থানীয় এক ভোটারের কথায়, পশ্চিম বাহাদুর প্রাইমারি স্কুলের 3 নম্বর অংশে সকাল থেকে ভোট ভালোই চলছিল। প্রায় 300 ভোট পোল হওয়ার পর দেখা যায় যে বোতামই টেপা হোক না কেন, ভোট পড়ছে বিজেপিতে। বিষয়টি নজরে আসার পর প্রিজাইডিং অফিসারকে অভিযোগ জানানো হয়। এরপরে ইভিএম পাল্টে দেওয়া হয়েছে, এখন নির্বিঘ্নে ভোট চলছে। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী অভিযোগ করে বলেন, আমাদের দল আগেই অভিযোগ করেছিল ইভিএমে কারচুপি করেছে বিজেপি। আজ সেটা আরও একবার প্রমাণিত হলো। তবে এক্ষেত্রে প্রিসাইডিং অফিসার ভালো ভূমিকা নিয়েছেন। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি কমিশনের নজরে আনেন। কিছুক্ষণের মধ্যে নতুন ইভিএম সেখানে বসানো হয়েছে, ভোটও ঠিক পড়ছে। তবে আমার প্রশ্ন হলো, যারা আগের ইভিএমে ভোট দিয়ে গিয়েছেন তাদের ফের কিভাবে বুথে নিয়ে আসা হবে? এই নিয়ে আমি কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। উল্লেখ্য, ইভিএমে কারচুপি নিয়ে এর আগে একাধিকবার অভিযোগ জানিয়েছে বিরোধীরা, যদিও প্রতিবার বিষয়টিকে উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। আর শ্রীরামপুরের ঘটনার পর বিরোধীদের অভিযোগ আরও একবার প্রমাণিত হলো বলে মনে করছেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনি বলেন, এর আগেও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সরব হয়েছিলেন। আসলে বিজেপির পায়ের তলায় আর মাটি নেই, মানুষ তাদের সঙ্গে নেই। এই ভোটে তারা হারবে, তাই এখন থেকে ইভিএমে কারচুপি করে জিততে চাইছে। এই নিয়ে কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না দেওয়া হলেও জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এটা নেহাতি যান্ত্রিক ত্রুটি। খবর পাওয়া মাত্র ওই ইভিএম বদলে দেওয়া হয়েছে, নতুন ইভিএমে ভোট গ্রহণও শুরু হয়েছে। বন্ধ করে দেওয়া হবে গ্র্যাচুইটি এবং পেনশন। বছরে 2বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র সরকার। লোকসভা ভোটের কিছুদিন আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র। সম্প্রতি ফের এক দফায় 4% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। এর আগে 46% হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, বর্তমানে তা 50% পৌঁছেছে। মার্চ মাসের বেতনের সঙ্গে ইতিমধ্যেই বর্ধিত হারে ডিএ পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। পাশাপাশি মিলেছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বকেয়া ডিএও। মহার্ঘ ভাতার পাশাপাশি সম্প্রতি একাধিক আরও অন্যান্য ভাতাও বৃদ্ধি করেছে কেন্দ্র। গত 2রা এপ্রিল এই মর্মে প্রধানমন্ত্রী মোদীর অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী এবং প্রশিক্ষণ বিভাগের তরফে অফিসে মেমোরান্ডাম জারি করে বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে, যাতে সরকারি কর্মীদের 6 ধরনের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র। সরকারি কর্মীদের চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স, রিস্ক অ্যালাওয়েন্স, নাইট ডিউটি অ্যালাওয়েন্স, ওভারটাইম অ্যালাওয়েন্স বাড়ানো হয়েছে চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স। সংসদীয় অ্যাসিস্ট্যান্টদের জন্য বিশেষ ভাতাও বৃদ্ধি করা হয়েছে। এই ঘোষণায় রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত ডিউটিতে থাকা কর্মীদের জন্য বৃদ্ধি করা হয়েছে নাইট ডিউটির ভাতা। সরকারি কর্মীর সন্তানের জন্য হোস্টেল ভর্তুকি দেওয়া হবে, তবে তা কেবলমাত্র 2 সন্তানের জন্য। এই হোস্টেল সাবসিডি বাড়ানো হয়েছে। তবে এরই মাঝে গত 30 এপ্রিল নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্প্রতি ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এর তরফে সরকারি কর্মীদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, সরকারি কর্মীদের ডিএ মূল বেতনের 50% পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটি সর্বোচ্চ সীমা 25% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এখানে জানিয়ে রাখি, এতদিন পর্যন্ত গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ছিল 20 লক্ষ, এবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে 25 লক্ষ। অর্থাৎ গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা 5 লাখ টাকা বাড়ানো হয়েছে। সম্প্রতি গ্র্যাচুইটি সংক্রান্ত নিয়মে বদল আনা হয়েছে। পরিবর্তন করা হয়েছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশনের নিয়মেও। সেন্ট্রাল সিভিল সার্ভিস রুলস 2021-এর 8 নম্বর বিধিতে সংশোধন এনে বলা হয়েছে, যদি কোনো সরকারি কর্মচারী
গর্হিত অপরাধ করেন বা কর্তব্যরত অবস্থায় নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, সেক্ষেত্রে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে অবসরের পর গ্র্যাচুইটি এবং পেনশন আটকে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী এমন খবরই সামনে এসেছে। তৃতীয় দফা নির্বাচনে উত্তপ্ত বাংলা, কমিশনে জমা 360টিরও বেশি অভিযোগ। শীর্ষে কোন দল? মঙ্গলবার পশ্চিমবঙ্গের তৃতীয় দফা লোকসভা নির্বাচন ছিল। বহরমপুর, মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের মোট 5টি কেন্দ্রে নির্বাচন ছিল এদিন। সকাল থেকেই নানান বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছিল। কোথাও ভুয়ো এজেন্টের অভিযোগ উঠছিল, তো কোথাও আবার হাতাহাতিতে জড়িয়েছিলেন তৃণমূল নেতা এবং বিজেপি প্রার্থী। এবার জানা গেল বিকেল অবধি নির্বাচন কমিশনের কাছে 361টি অভিযোগ জমা পড়েছে। জানা যাচ্ছে লোকসভা ভোটের তৃতীয় দফায় বিকেল অবধি 4 কেন্দ্র মিলিয়ে কমিশনের কাছে মোট 361টি অভিযোগ জমা পড়েছে। দলগতভাবে জমা পড়া অভিযোগের সংখ্যা ছিল 361টি। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে সিপিএমের তরফ থেকে। মোট 153টি অভিযোগ জানিয়েছেন তারা। অন্যদিকে কংগ্রেস, তৃণমূল এবং বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যথাক্রমে 25টি, 17টি এবং 10টি নালিশ। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় রাজ্যের একাধিক জায়গা উত্তপ্ত হয়ে উঠেছিল। চাঁচলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বোমা মারার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। চাঁচল বিধানসভার অধীন মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ধুমসাঙাডি 221 নম্বর বুথে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ, যদিও সেই দাবি নস্যাৎ করে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। পরিচয় প্রকাশ করুন, নইলে মুখ্যমন্ত্রীর আপত্তিকর মিমে হুঁশিয়ারি, নোটিশ পুলিশের। কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিকর মিম ছড়ানোর অভিযোগ। অভিযুক্তদের সতর্ক করে সোমবার এক্স হ্যান্ডেলের নোটিশ জারি করল কলকাতা পুলিশ। এক্স ব্যবহারকারী 2 ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর, বিদ্বেষপূর্ণ এবং উস্কানিমূলক মিম পোস্ট করার অভিযোগ উঠে এসেছে। এআই প্রযুক্তির ব্যবহারে তৈরি করা ওই ভিডিওতে দেখা গিয়েছে একটি মঞ্চে মুখ্যমন্ত্রী নাচ করছেন। অজ্ঞাতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। @সলিডার স্যাফরন 7 এবং স্যালেন্ডার ভয়েস নামের 2টি এক্স হ্যান্ডেল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিকর মিম শেয়ার করা হয়। কলকাতা পুলিশ ওই পোস্টের রিপ্লাই বক্সে লেখে আপনাদের অবিলম্বে নাম এবং ঠিকানা সহ সম্পূর্ণ পরিচয় প্রকাশ করতে নির্দেশ দেওয়া হচ্ছে। যদি প্রার্থীদের তথ্য প্রকাশ না করেন তবে সাইবার ক্রাইমের 42 CRPC ধারা অনুযায়ী আইনি পদক্ষেপের জন্য দায়ী থাকবেন। এরপর @স্যালেন্ডার ভয়েস নিজের পোস্ট মুছে ফেলে, যদিও @সলিডার স্যাফরন 7-এ এখনও মিমটি রয়েছে। স্থানীয় সংবাদ এখনের মতো এখানেই শেষ করছি। নমস্কার।